হয়েছি মহরম মাসের 6 তারিখ পার হয়ে 7 তারিখে রাত পড়ে গেছে। এই 6 তারিখ থেকে মহরমের একটা বিশেষ দিন আলাদা করে চিহ্নিত করা হয়। আমরা যে মহরম পাক পালন করছি, এই মহরম কোনো অনুষ্ঠানের নাম নয়, মহরম একটা মাসের নাম। আরবির ক্যালেন্ডার অনুসারে যে 12টা মাস আছে, তার প্রথম মাস হচ্ছে মহরম। এই মহরম পাকে এক শ্রেণীর মুসলমান ইমাম হুসেন আলাইহিস সালামকে স্মরণ করে রোনাজারি, তাজিয়া পাক, মাতম, মরসিয়া পালন করে থাকে। এই যে আমরা এটা পালন করছি, এটা আজকের ঘটনা নয়। 61 হিজরি 10ই মহরম কারবালা প্রান্তরে পৃথিবীর সব থেকে এক জঘন্যময় অত্যাচার, অবিচার, অন্যায় নবীর বংশে ইমাম হুসেন আলাইহিস সালাম ও তেনার পরিবার বর্গের উপর করা হয়েছে। এটা কে করেছে? তৎকালীন যুগে মাবিয়ার পুত্র, আল্লাহ পাকের লানত তার উপর, সেই এজিদ এবং এজিদি বাহিনী ইমাম হুসেন আলাইহিস সালামের উপর ও তেনার পরিবারের উপর যেটা বর্ণনা করা যায় না এমন অত্যাচার করা হয়েছে। যারা ইমাম পাককে ভালোবাসেন, যারা পাঞ্জাতন পাককে ভালোবাসেন, প্রত্যেক বছর এই মহরমের চাঁদে তারা ইয়া হোসেন করে। না কোনো ফতোয়া, না কোনো কথা, কোনো দিকে কর্ণপাত না করে তারা করে থাকে। কারণ আমরা হচ্ছে ইমাম পাককে ভালোবাসি। হুসেন আলাইহিস সালাম কারবালায় যাওয়ার আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছিলেন। কি জন্য? যে কুফাবাসী ইমাম হুসেন আলাইহিস সালামকে ডাকতে বারবার। তো ওনাকে প্রথমে পাঠানো হয়নি ইমাম হুসেন আলাইহিস সালামকে, কারণ কুফায় এর আগে ইমাম আলী আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, যার জন্য ইমাম হুসেন আলাইহিস সালামকে ডাইরেক্ট পাঠানো হয়নি। তার আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, যাকে আমরা মুসলিম আলাইহিস সালাম বলছি, তেনাকে পাঠানো হয়েছিল। তিনি মহরমের বহু পূর্বে গেছেন। সেখানে যাওয়ার পর আর তেনার সাথে কোনো যোগাযোগ ছিল না। ইমাম হুসেন আলাইহিস সালামের বাহিনী 28 সফর মদিনা ত্যাগ করেছিল। ওনারা, ওনার পরিবার, ওনাদের কন্যা, ওনাদের মেয়ে, ওনাদের মায়েরা সবাইকে নিয়ে 28 সফর মদিনা ত্যাগ করে বেরিয়ে এসেছিল। আর কারবালায় উপস্থিত হয়েছিল মহরমের 2 তারিখে। আজকে মহরমের 6 তারিখ। কেন আমরা এই ফাতিয়া করলাম? কারবালায় উপস্থিত হয়ে ইমাম হুসেন আলাইহিস সালাম খোঁজ খবর নিচ্ছিলেন যে আমার চাচাতো ভাইকে যে পাঠানো হলো তার খবর কি, সে কোথায়, কি হালে আছে সে। এই 6 তারিখে, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ওনারা সেখানে ছিলেন, খোঁজ খবর নিচ্ছিলেন। আরো যারা আছে যে কাফেরদের ওপর হেদায়েতের উদ্দেশ্যে উনি অনেক কথাও বলেছেন, অনেক চেষ্টাও করেছেন। 6 তারিখে এক কাসেদ মানে হচ্ছে যে বার্তা বহন করে, একটা জায়গা থেকে একটা জায়গায় খবর দেয়, এক কাসেদ এসে ইমাম হুসেন আলাইহিস সালামকে খবর দেয় যে তোমার চাচাতো ভাই, তাকে অনেক আগেই কুফায় ইবনে জিয়াদ মেরে দিয়েছে। মারজানার ছেলে ইবনে জিয়াদ সে মেরে দিয়েছে। এই খবর শোনার পর পুরো হুসেনি বাহিনীতে কারবালায় এক হাই হাই শোর হয়েছিল। সেই মুসলিম আলাইহিস সালামের সামনে আমরা এই ফাতিহাটা করলাম। আর মাতম কেন? মাতম হচ্ছে ওনার স্থানেও আর শহীদদের স্থানেও। কারণ কারবালায় যে ঘটনা ঘটেছে সেটা যদি কারোর সামনে বর্ণনা করা হয়, আল্লাহ পাকের কসম তার চোখ দিয়ে পানি বের করবে। যে হত্যাকাণ্ড চলেছিল, তো সেটা আমরা জানি, আমাদের হৃদয় কাঁদে। সেই জন্য আমরা এই মহরমের চাঁদে মাতম করি, আজীবন করে যাব। আর এই মহরম চলবে। এরপর থেকে কালকে দুপুরে বর্তমান আছে, আজকের পর থেকে ইমাম বংশের ইমাম বাহিনীতে যে খাবার
এগুলো সব শেষ হয়ে গেছে, কারণ এদিক পানি বন্ধ করে দিয়েছিল সেই দিদি বাহিনী। সেই জন্যে খিমাতে এক হাই হাই শোর উঠেছিল। ছোট ছোট শিশু 80-100টার মতো শিশু ছিল যাদের কাছে পানি বন্ধ। আমরা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রোজা রাখি, সন্ধ্যার সময় আমাদের আর শরীর অকেজ হয়ে যায় চলেনি। তাহলে সেই ছোট ছোট শিশুরা 3 দিন কিভাবে পিপাসার্ত অবস্থায় দিন গুজরেছিল। সেই কারবালাকে স্মরণ করে আমরা মহরম পাঠ করি। আর এই আজকের মাধ্যম, আজকের ফাতিহা ইমাম হুসেন আলাইহিস সালামের চাচাতো ভাই মুসলিম আলাইহিস সালামকে স্মরণ করে করা হয়।